অনেকেই অনেক কথা বলেন। আমার শ্বশুর বাড়িটা অনেক বিশাল বড়। বাড়ির ভিতরে মসজিদ, ঠিক আছে, বাড়ির ভিতরে মাদ্রাসা, ঠিক আছে, বাড়ির ভিতরে কবরস্থান। বাড়িটা অনেক বড়। আমি যদি না থাকি না, এই যে দেখা যেত কবরস্থানের এখানে গেট ছিল, গেটটা চোরে চুরি করে নিচে গা, ঠিক আছে। এই শিয়ালাইয়া কবর খুদা আমার স্বামীর দেহটা বাইর করব। এর কারণে না আমি রাত্রে দিনে রাইতে অনেক বেলা রাত হইয়া গেলে আমি আসি নিজু মাজমিরে নিয়া কবরের সামনে, ঠিক আছে। আবার যেই জায়গায় এই গোসল করেছে তারে সেই জায়গায় আগরবাতি ধরাই, মোমবাতি দেই, পানি দেই, 41 দিন পর্যন্ত দিতে হয়। হ্যাঁ, তো সব থাকতো দুনিয়াতে কেউ নাই। আমি তো বুঝি নাই, না বুঝে আমি ভুল পথে পাও বাড়াইছিলাম, ঠিক আছে। আমি কারাগার জেলখানায় থেকে আল্লাহ আমার বুঝটা দিছে। আমার কে আপন কে পর সেটাও আমি বুঝতে পারছি। আপনার কত মানুষ কত কমেন্ট করেন, জান না না জান না। আমার এই স্বামী আমার খুব কষ্ট করে খাওয়াইছে। তার মতন আমি পৃথিবীতে একটা পুরুষ পাবো না। যারা জন্মদাতা আমার বাপ মা ভাই বোন চাগর চেয়েও বেশি, আমার 2 সন্তানের চেয়েও বেশি শাওন গাজী, সে আমার জীবন। আমি বুঝি নাই। এই গ্রামের মানুষ কইতে পারবো না শিখায় কোনো দিন বেপতরা ভাবে চলাফেরা করছে। অনেক মানুষ আমার দেখতে আসে এই গ্রামে। আমিও কান্দিপাড়া যখন জেলের থেকে এসেছি তখন মানুষ আমার দেখতেছি। আমি কোনো সময় আমার মানুষকে আমি কখনো ভিডিওতে সুখ করিনি। আমার বাইরে হওয়ার সুখ নেই তো। আমি অনেক চিন্তা করি কিভাবে আমার স্বামীর সাথে আমি একসাথে কবরে ঘুমামু, কিভাবে আমি থাকবো, আমি এই চিন্তা করি। দেখছেন আমার কোনো ভিডিও ছাড়তে, শুধু টিকটকে ছাড়া। আপনারা যারা যত কথাই বলেন সেসব কথা আমি কানে নেই না। আমি একটি ভাবি, ও যে আমার হাজবেন্ড যে জায়গায় শুয়ে রয়েছে আমার শ্বশুরের সাথে আমার বাসুরের সাথে, সেই জায়গায় আমি ঘুমামু। তার সাথে আমি জবান দিছি, সে আমার ওয়াদা করাইছে যে তুমি আমার সাথে ঘুমাইবা। সে বলছে তুমি যদি আমার ভালোবাসা থাকো তাহলে আমার সাথে ঘুমাইবা আর আমার বাড়ি উদ্ধার করবা। আমি তারে জবান দিছি এই 2টা কথা, ঠিক আছে। সে আমার স্বামী। আমার পৃথিবী একদিকে, শাওন গাজী একদিকে। দেখেন না আজকে আমার স্বামী নাই পৃথিবীতে, আমার